আজকে একটা দেশীয় খাবার রান্না করছি। এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি এই খাবারটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অল্প কয়েকটা আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে আমি সরিষা দিয়ে টক রান্না করব। কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুঁটি মাছটা আমি প্রথমে অল্প কয়েকটা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি একাই খাচ্ছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা মাঝখান দিয়ে কেটে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে একটু হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে, আর সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে দিব। যেহেতু এটা মাখিয়ে বসাচ্ছি, মাখিয়ে বসালে কিন্তু এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে রাখবো। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে ভালো লাগে, যেহেতু আমার হাতে ওরকম সময় ছিল না, এর জন্য আমি ম্যারিনেট করে রাখতে পারিনি, সাথে সাথেই বসিয়ে দিয়েছিলাম। তো হাত ধোয়া পানি দিয়ে ভালো করে, অল্প কিছুটা পানি যেহেতু লাগবে এর জন্য আমি অল্প পানি দিলাম, দিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিব। আর আমার একদমই মনে ছিল না যে আদা রসুন পেস্ট দেওয়ার জন্য, তো এর জন্য লাস্টের দিকে আবার একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আপনারা কিন্তু একসাথেও দিতে পারেন। তো আমি এখানে আদা রসুন পেস্ট আর সব মশলাগুলো ভালো করে দিয়ে চুলার মধ্যে একদম ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটাও তখন চলে গেছিলো, এর জন্য আবার কারেন্টের চুলায় বসাতে হলো। তো মাছটা যেহেতু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এর জন্য আমি আমের টকটা দিয়ে ভালো করে নামিয়ে ফেললাম।